সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2025 সালের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 7 এবং 8-এর সমাধান দেখাবো। 7 নম্বর পৃষ্ঠার আছে জ্যামিতিক প্যাটার্ন। নিচের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি হয় এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। এই যে একটা চিত্র দিছে, এই চিত্রটা কিভাবে দিছে? এইভাবে। এরপরের চিত্রটা এখানে আরেকটা বাড়ায় দিছে এইভাবে, আর তারপরে এটা আবার এইভাবে বাড়ায় দিছে। এভাবে চিত্রগুলো আসছে। এখন আমরা এখানে কাঠির সংখ্যা নির্ণয় করব। কাঠির সংখ্যা এখানে কত আছে? এখানে আছে 1টা 2টা 3টা 4টা, এই যে 4। এখানে কাঠির সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7। এভাবে এখানে আছে 10টা। এভাবে এর পরেরটা কত করে বাড়ছে? 4 থেকে 7, তার মানে 3 বাড়ছে। এখানে 3 বাড়ছে, তাহলে পরেরটাও 3 বাড়বে। পরেরটা কাঠির সংখ্যা হবে কত? 13। এরকমভাবে পরের চিত্র আছে। এখানে কাঠির সংখ্যা 6টা, 1 2 3 4 5 6 এরকম। এখানে আছে 11টা, এখানে আছে 16টা। এখানে বাড়ছে কটা? 5টা করে বাড়ছে। এরপরেরটা হবে 21টা। এরপরে এটা আছে 7টা, এটা আছে 12টা, এটা আছে 17টা। এখানে বাড়ছে কত? 5টা করে। এরপরে কত? 22টা হবে। এখন এইটাকে আবার এই একটা বীজগাণিতিক রাশি হিসেবে প্রকাশ করা যায়। বীজগাণিতিক রাশি এইটা কিভাবে আসে? এইটা একটু দেখে নেই কিভাবে আসে। এটা আসে হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই বিয়োগফল কত? এটা থেকে বিয়োগফল 3, এটা থেকে বিয়োগফল কত? 3, এটা থেকে বিয়োগ কত? 3, অর্থাৎ 3 করে বৃদ্ধি পাইছে। এখন এই যত করে বৃদ্ধি পাইছে অতর সাথে আমাদের একটা অজ্ঞাত রাশি বসাইতে হবে, যেমন ক। এখন ক বসানোর পর এর সাথে 1 যোগ করলে প্রথম রাশিটা 1 বা 2 যোগ করে তারপরে কি করব? কয়ের একটা মান ধরবো। কয়ের মান 1 হলে, তাহলে 1 হলে 3 আর 1 4। আবার কয়ের মান যদি 2 হয়, 3 দুগুণে 6 আর 1 7 পরের সংখ্যা পাওয়া যাইতেছে। আবার 3-এর মান যদি 3 হয়, 3 3 9 আর 1 কত? 10, এই সংখ্যাটা পাওয়া যাইতেছে। আবার 3-এর মান যদি কয়ের মান যদি 4 হয়, 3 4 12 আর 1 13, তাহলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে এমনভাবে এই রাশিগুলো নিতে হবে যেন কয়ের মান 1 বসাইলে প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদ। এরকম এই পদগুলো যেন এগুলোর সাথে মিলা যায়, এইভাবে নিতে হবে। এবার এখানেও তাই। এখানে পার্থক্য হয়েছে কত? 5। এখানে পার্থক্য হয়েছে 5, তাহলে যে 5 ক, আর তার সাথে 1 যোগ করা হয়েছে। তাহলে কয়ের মান যদি এখানে 1 বসাই, তাহলে 5 কে 5 আর 1 6, এই যে প্রথমটা। আবার যদি 2 বসাই, 5 দুগুণে 10 আর 1 11, এই যে পরেরটা। 3 বসাইলে 3 5 15 আর 1 16, এই পরেরটা। এইভাবে আমরা রাশিগুলো নির্ণয় করতে পারি। আবার এটার মধ্যে আছে 5 ক যোগ 2, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5 কে 5 আর 2 যোগ করলে 7। আবার 5 দুগুণে 10 আর 2 যোগ করলে 12। এইভাবে আমরা বীজগাণিতিক রাশিগুলো নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব একটা ছক আছে এখানে, ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা মনে রাখতে হবে যে 2 ক যোগ 1, প্রথম যদি 3, দ্বিতীয় চতুর্থ পঞ্চম পদ এবং দশম পদ 100তম পদ এভাবে দেওয়া আছে। আমরা এগুলা মনে রাখব। এখন উদাহরণ 1-এ একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা দেখব এখন। উদাহরণ 1-এ 3টা চিত্র দিছে এখানে, ঘরের মতো 3টা চিত্র। তো এই জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। এখন ক নম্বরে বলছে যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করতে কাঠির সংখ্যা কত লাগবে। খ নম্বরে বলছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, যুক্তি সহ উপস্থাপন করো।
আর প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার আমরা উত্তর দেখব। ক নম্বরে, যেহেতু এখানে একটা ঘরের মতো আছে, এখানে 2টা ঘর, এখানে 3টা ঘর, তাহলে পরবর্তীতে 4টা ঘর হবে। 4টা ঘর হচ্ছে, তাহলে এখানে কাঠির সংখ্যা আমরা গুনে দেখব যে কয়টা আছে। কাঠির সংখ্যা যদি গুনি তাহলে এইভাবে 1 2 3 4 5 6টা। আমরা এখান থেকে দেখে নিই 1 2 3 4 5 6টা করে কাঠি আছে। তাহলে আমাদের প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6। দ্বিতীয় এই 6কে আবার আমরা 5 যোগ 1 এভাবে প্রকাশ করতে পারি। কারণ 5-এর সাথে 1 গুণ দিলে 5-কে 5 আর 1-এ 6। এটা আমরা বীজগাণিতিক রাশিতে তৈরি করব তার একটা নমুনা। আবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আছে 11টি। হ্যাঁ, দ্বিতীয় সূত্রে কাঠির সংখ্যা আছে 11টি। এই যে এখানে যদি আমরা কাঠির সংখ্যা গণনা করি তাহলে আমরা 11টি কাঠি পাব। এবার এখানে 11টা প্রকাশ করা 10 যোগ 1, আবার এটাকে পুরো 10 5 গুণ 2 যোগ 1 10। আবার তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা এখান থেকে দেখে নেব। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি আছে। এভাবে কাঠির সংখ্যা 1 2 3 4 এভাবে গণনা করলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আছে আমাদের 16টি। তাহলে 16 আমরা 15 যোগ 1 লিখতে পারি। 5 গুণ 3 যোগ 1। এখন চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হলো 21টি। এখন 21 আমরা 20 যোগ 1 লিখতে পারি। 4 5 20 যোগ 1। এখন এই যে প্যাটার্নটা আসলো, এই প্যাটার্নটা আসলে 5 কিন্তু আমাদের সব জায়গায় ঠিকই আছে, কিন্তু পরিবর্তন হয়েছে আমাদের এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। এই যে এই পরিবর্তনটাকে আমরা এখানে ক ধরব। তাহলে 5 গুণ ক যোগ 1, এইটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন এখানে 5-এর মান যদি 1 হয়, 5-কে 5 আর 1 সমান 6। আবার কয়ের মান যদি 2 হয়, 5 গুণ 2 যোগ 1 সমান 5 গুণ 10 আর 1 11। দ্বিতীয়, এই যে দ্বিতীয়টা পাচ্ছি আমরা। আবার 5-এর মান যদি 3 হয় তাহলে 1 সমান 3 5 15 আর 1 16। এভাবে আমরা তৃতীয় পদ পাচ্ছি, চতুর্থ পদ, এভাবে প্রত্যেকটা পদ আমরা পাবো। এটাই হচ্ছে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। এবার আমরা গ নম্বরে দেখব যে গ নম্বরে আছে কি। গ নম্বরে আছে যে প্যাটার্নটির 50টি প্যাটার্ন তৈরি করতে কাঠির সংখ্যা কতগুলো লাগবে, এটা হচ্ছে গ নম্বরের প্রশ্ন। তাহলে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি আমরা খ হতে পাইছি যে 5 ক যোগ 1। এখন 50তম পদে কতটি কাঠি আছে ওইটা আমাদের বের করতে হবে, কারণ আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সমষ্টি নির্ণয়ের সূত্র। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, এটা হচ্ছে আমাদের সূত্র। তা আমরা এই সূত্রে ফেলতে হলে আমাদের কি করতে হবে? এই 50তম প্যাটার্নে কতটি কাঠি আছে এটা বের করতে হবে। তাহলে আমার বীজগাণিতিক রাশি ছিল হলো 5 ক যোগ 1। তাহলে 5 এই কয়ের জায়গায় আমরা কত বসাবো? 50। কয়ের জায়গায় কত বসাবো? 50। কারণ 50 বসায় 5 দিয়ে এটা গুণ করলে 5 5 25, 250 যোগ 1 251 হবে শেষ পদ, অর্থাৎ 50তম পদ। তাহলে এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যা যোগ ফলে একটা ধারা আসে এরকম যে 6 যোগ 11। প্রথম পদ 6 ছিল, দ্বিতীয় পদ 11, তৃতীয় 16, চতুর্থ 21, এভাবে শেষ পদ হলো 251। তাহলে আমাদের এখানে প্রথম পদ হচ্ছে 6, এই যে, আর শেষ পদ হচ্ছে 251, এখানে 251 আছে। তারপরে পদের সংখ্যা হলো 50, অর্থাৎ 50টা পদ, মানে পদের সংখ্যা। তাহলে সমষ্টির সূত্র আমাদের এখানে আছে। প্রথম পদ কত? 6, শেষ সংখ্যা কত? 251 ভাগ 2, এই যে 2, আর হলো আছে পদের সংখ্যা। পদের সংখ্যা কত? 50, এই যে 50। এখন এটুকু যদি ক্যালকুলেশন করি, এই 251 সাথে আমরা 6 যদি যোগ দিই, 251 সাথে 6 যোগ দিলে হলো 257। আর 2টা যদি 50 কাটি হয় হলো 25। তাহলে আমাদের এখানে আসলো 257
257 গুণ 25, দুইটা গুণ দিলে 6425। তাহলে 50টি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 6225। এভাবে আমরা সৃজনশীল অঙ্ক করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।